জয় তাই জয় গৌর হরিবোল বলে নবদ্বীপ পরিক্রমার তৃতীয় দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এর আগের দুদিনের ভিডিওতে তোমরা দেখেছো নবদ্বীপের 9 দ্বীপ পরিক্রমা, যেটা প্রথম দিন করেছিলাম। পায়ে হেঁটে করলে পরে সেটা লাগে 3 দিন করতে, তো গুরুদেবের অশেষ কৃপা গাড়িতে করেছি, সেটা একদিনেই হয়ে গেছে আমাদের। তারপর করলাম শান্তিপুর, বর্ধমান, কালনা, খুলনা, কাটোয়া, তো সেটাও আমাদের গাড়িতে করাতে একদিনের মধ্যে হয়ে গেছে। তো আজকে বেরিয়েছি আমরা নবদ্বীপের মধ্যস্থ, মানে নবদ্বীপের লোকাল যে নিতাই গৌরী যে লীলাস্থলীগুলো আছে, মন্দিরগুলো আছে, পুরাতন প্রকট মন্দির, সেগুলো আমরা দর্শন করতে বেরিয়েছি। তো প্রথমে চলে এলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। তাহলে চলো পরপর কি কি দর্শন করলাম তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ও গৌরাঙ্গ মহাপ্রভুর বর্ণ যে সোনার মতন ছিল যে, ওই জন্য। নামই হলো সোনা। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সোনা কত সোনাই মনা। কোথায় পাবে না সোনার পুরো নাম সোনার হ্যাঁ রূপা। 4টে সোনার গোরাম আছে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, এটা এটা যে পুরাতন, এটা হ্যাঁ লেখা আছে তো। বড় আখড়া মন্দির, মন্দিরের পাশে রাস্তাটা তো। শ্রী শ্রী তোতারাম দাস বাবাজির সমাধি। রাধে গোবিন্দ। মনে হয় দেখতে মাঝখানে কিরকম করে সরিয়ে দেয়, এতে তো লাগবে না নিচে। बलदेव भगवान की जय। রাধা গোবিন্দ আছে। কৃষ্ণ ঠাকুর গোচারণ করছে। হ্যাঁ দেখেছিস উপরে উপরে হ্যাঁ গো, কি বলদেব ভগবান। ভোজন থালিতে ভোজন করছে। হ্যাঁ, শ্রী শ্রী মা মনসা মন্দির। হ্যাঁ 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 গো। এখানে আমি দিই। হ্যাঁ যা না সব প্রণাম করো, সব প্রণাম করো। আশীর্বাদ আছে। জয় রাধে। শিব পার্বতী, লক্ষ্মীনারায়ণ শিব পার্বতী। আর কি অপূর্ব রে, গোরা চাঁদ ভিতরে। চলো যাই, সব জায়গায় গরুর পক্ষী থাকবে।
পুরী জগন্নাথ দেবের মন্দিরের সামনে একটা বড় একটা পিলার আছে না, ওখানেও গরুর পক্ষী আছে। হ্যাঁ, নিতাই গৌর। সব মন্দিরে মন্দিরে থাকার ব্যবস্থা। একটু বসবো, আসো। তারা বলছেন হরিদাস ঠাকুরকে পাগল, এদের বিকার ছাড়া এরকম কিছু হয় না। তাই তারা হরিদাস ঠাকুরকে দর্শন করে ধন্যাতি ধন্য হয়েছিলেন। সম্পূর্ণ মলিনতা দূর হবে, অহংকার অভিমান সব চলে যাবে এবং হৃদয় নয়ন দিয়ে হর্ষ হাসছেন, মূর্ছা অনম গ্রন্থকার করছেন অন্য কিছু নয়। এগুলি কৃষ্ণভক্তির বিকারে সব লক্ষণ। যখন আমরা এই যে দেখ দোকান। নবদ্বীপ পরিক্রমার প্রথম দিনে নবদ্বীপের 9টি দ্বীপে পরিক্রমা করেছি। সেটা ছিল পদ্ম ফুলের 9টি পাপড়ির ন্যায়। এটা আমি আগেই মানচিত্রে দেখিয়েছি। আর আজকে আমরা এসেছি সেই পদ্ম ফুলের মাঝখানের অংশটিতে। আর এটা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান। আর এই নিম গাছের তলাতেই মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। সূচিমাতার কোলে মহাপ্রভুকে দেখা যাচ্ছে। অপূর্ব সৌন্দর্য আজ বৃন্দাবনে। মহাপ্রভুর আবির্ভাব স্থানের যে মন্দিরটি, সেই মন্দিরের অপোজিটেই আছে 60 ফিট মহাপ্রভুর একটি আশ্চর্যময় বিগ্রহ দর্শন। এটা একটি নবদ্বীপের একটি আশ্চর্যময় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তো চলো সেটা এখন দর্শন করি। জয় নিতাই, জয় গৌর। দেখেছো উপরে ছাতা দেওয়া আছে যে, এই শিলাবৃষ্টি ঝড় জলে যাতে করে ক্ষতি না হয়। গৌরাঙ্গ মহাপ্রভু।
বদ্রীনাথ। নবদ্বীপে বসে আমরা অনেক কিছু দর্শন করে ফেললাম, এবারে দর্শন করছি বদ্রীনাথ, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সবই দর্শন করলাম, গঙ্গা দেবী, কালীয়দমন। হ্যাঁ বাবা, হরিন্দ জিউ। ওখানে তো এরকমই তো গোপাল ঠাকুর ঝুলালাম না ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো পা খালি পায়ে, কি ভালো লাগছে তো না? দেখো মহাপ্রভুর নিজের হাতে লাগানো ফুল গাছ। প্রণাম করো, প্রণাম করো। সাইড দিয়ে হাত, সাইড দিয়ে হাত। সপার্ষদ মহাপ্রভু এখানে যে কীর্তন করতেন যে সারা রাত্রি ধরে, ওইটার সব ওখানে সেগুলো আছে। দেখো খাট কি সুন্দর। এটা গুরুদেবের শয়ন কক্ষ। বংশধর এই ভেবেছি সংকীর্তন হতো সপার্ষদ। শ্রীবাসী গৃহ ছিল এটা, এই গৃহে মহাপ্রভু সপার্ষদ মহাপ্রভু কীর্তন করতেন সারা রাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাঠ কীর্তন করতেন। এই যে মহাপ্রভু বসে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ারে, হাতের চেয়ারে, গুল্লু গুল্লু পা, ছোলো করি। আর রাধা কৃষ্ণ যে একটা জলপাইগুড়ি। ওখানে 10 অবতার হয়ে মহাপ্রভু রাস করলেন, তখন আচ্ছা। থেকেই সারা নবদ্বীপে রাস আরম্ভ হলো। আচ্ছা, আর একাদশীর দিন হরিবাস ওর কীর্তনে মহাপ্রভু নৃত্য করছিলেন। নৃত্য করতে করতে পাথরে চরণ করলেন, পাথর বলে গেলেন। ওই যে ওই যে, মহাপ্রভু ওই যে। চরণ কাছের বাসকে, হ্যাঁ, কৃষ্ণভাবে নৃত্য করছিলেন, সেইভাবেই চরণ পড়লেন, পাথর বলে গেলেন। আর ওই যে ভগবানের চরণ দর্শন করেন। আর ওই চরণে শিবাসের মৃতপুত্র বাঁচিয়ে কথা বলালেন। তখন থেকেই 64 মহন্তের ভোগ আরম্ভ হয়ে, বলে না 64 মহন্ত। হ্যাঁ, 64 মতো ভোগ এই হয় তো। মহাপ্রভু নিজে এখানে দিয়ে গেলেন, তখন এই 64 মহন্তের ভোগ আরম্ভ হলো। এখন এই চরণে ভোগ হয়, চরণে প্রসাদ আছে, শুকনো প্রসাদ। তার মানে এই নিত্যানন্দ প্রভু না? এই নিত্যানন্দ প্রভু। আচ্ছা, আর এই হলো 64 মহন্ত, হ্যাঁ। এখান থেকেই মহাপ্রভু নগরে বেরোলেন, নগর সংকীর্তন আরম্ভ। তখন থেকেই নগর আরম্ভ হলো, যে সারা বিশ্বে যে নগর হয় না, হ্যাঁ, নামে বেরোয়, হ্যাঁ। মহাপ্রভুই প্রথম। হ্যাঁ। তারপর থেকেই নাম আরম্ভ হয়, হরিনামের সূচনা। আচ্ছা, শ্রীবাস অঙ্গন যেটা, এটা শ্রীবাস শিবাসের অঙ্গন তো? এখানে তো মহাপ্রভু সারা রাত্রি যে কীর্তন করতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মহাপ্রভুর জন্ম। প্রতিমার এই যে বৃন্দাবনে নিধুবনে মিলন হলে
দুই অঙ্গ এক হয়ে যে মহাপ্রভুর জন্ম হলো। সতীমার কোলে গৌরহরি, পিছনে জগন্নাথ মিশ্র পিতা, এই যে গৌরগোপাল, কৃষ্ণগোপাল, হরিহর, এই মালিনী দেবী শিবাসের স্ত্রী, এই ঘোড়ার রূপ হচ্ছে নারায়ণ, অসুরবধ করলেন, হ্যাঁ, হয়গ্রীব অবতার, এই ভক্ত হনুমান, এই যুগে মুরারি গুপ্ত উনি। আর এই পিছনে যে এক চোখ বন্ধ করে আছে উনি হচ্ছে শুক্রাচার্য, সূর্যের গুরু, টানে বাধা দিয়েছিল বলে। হ্যাঁ হ্যাঁ, ওনার একটা তাহলে উনি এখানে তাহলে কি রূপে এসেছেন? একটা চোখ বন্ধ করে এসেছেন যে? এখানেই লীলাটা হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিবাসের। শিখদের গুরু। আর এটা পুরো শুক্রাচার্য, তুমি ভুলে গেছো। 40 বছর আগে শিবাসঙ্গন এরকম ছিল, এই যে কালে কালে সংস্কার হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। এই যে মহাপ্রভু নিজে ঢুকে মৃতপুত্র বাঁচিয়ে কথা বলার তখন থেকেই 64 মাস এখন রাধারমন। হ্যাঁ, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটা হচ্ছে সমাজবাড়িটা একটা আলাদা একটা ধারা, তো ওনাদের এটা হচ্ছে মন্ত্র। ডান পাত্রটা কি সুন্দর দেখো, এটাই দেখানোর জন্য সাজিকের জন্য 10 টাকা বাকি। ও আমার থেকে নিয়ে দিয়ে দিয়েছে ও। দেখ ও দিতে ভালো। হ্যাঁ, সমাজবাড়ি পরিবারের প্রতিষ্ঠাতা মনে হয়, তাই না বলো? ভজনিতাই গৌর রাধে শ্যাম। হরে রাম। এটা শ্রী শ্রী গৌর হরিদাস বাবাজি।